আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। এই মুহূর্তে যারা ডিজিটাল পথে ইউটিউব চ্যানেলে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত আমাদের ব্যাংকিং রিলেটেড যে সকল ভিডিওগুলো আপলোড করা হয় সেগুলো অবশ্যই আপনার মোবাইলের নোটিফিকেশন হিসাবে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিনিয়ত ব্যাংকের আপডেটগুলো রয়েছে, যা ব্যাংকের বিভিন্ন স্কিম মেয়াদি এবং ডিপিএস এর এফডিআর সিস্টেমগুলো রয়েছে, সেগুলো আপনারা প্রতিনিয়ত আপডেট পেতে থাকবেন। আমরা কিন্তু প্রতিটি ব্যাংক নিয়ে আলোচনা করি। ধারাবাহিকতায় আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব, 2025 সালে এসে আপনি যদি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে 500 থেকে সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত ডিপিএস করতে চান, 3 বছর, 5 বছর এবং 10 বছর মেয়াদি, তাহলে মেয়াদ শেষে আপনি কত টাকা পাচ্ছেন, আজকের বিষয়টি এই বিষয় নিয়ে আলোচনা করব। তাই কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের টপিকে। যেহেতু আজকের টপিকটি হচ্ছে ইসলামী ব্যাংকের ডিপিএস সিস্টেম, আমরা এক এক করে আলোচনা করব যে আপনি কোথায় গিয়ে ডিপিএস তৈরি করবেন বা কিভাবে করবেন, সেই বিষয়ে প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব। তাই প্রত্যেকটি বিষয় বোঝার জন্য অবশ্যই ভিডিওটির সাথে থাকবেন। আপনি যদি এখানে খেয়াল করে দেখেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ এমএসএ ডিপিএস 2025 মুনাফা পরিবর্তন হয় যে কোনো সময়। এই মুনাফাটা সবসময় এক থাকে না, এক এক সময় পরিবর্তন হতে পারে। বর্তমান সময়ে যে মুনাফা রেটে চলছে এটাই আপনাদেরকে আজকে জানাচ্ছি। বাম সাইডে যদি খেয়াল করে দেখেন, মাসিক জমা টাকা 3 বছরের জন্য পাচ্ছেন 6.5%, 5 বছরের জন্য পাচ্ছেন 7% এবং 10 বছরের জন্য পাচ্ছেন 7.5%। আপনি যদি 500 টাকা ডিপিএস 3 বছর মেয়াদি করেন, সেই ক্ষেত্রে আপনার 3 বছর পরে মুনাফা সহ আপনি টাকা পাবেন 19,912 টাকা। 5 বছরের পর পাবেন 35,966 টাকা এবং 10 বছরের জন্য পাবেন 89,288 টাকা। 1,000 টাকা জমায় আপনি 3 বছরের জন্য পাবেন 39,824 টাকা করে আলোচনা এবং 5 বছরের জন্য পাবেন 71,932 টাকা। সেই বিষয়ে প্রত্যেকটি বিষয় নিয়ে 10 বছরের জন্য পাবেন 1,78,576 টাকা। অবশ্যই ভিডিওটির সাথে থাকবেন। 2,000 টাকা মাসিক জমা যদি এখানে খেয়াল করে বছরের জন্য পাবেন 79,648 টাকা এবং 5 বছরের জন্য পাবেন 1,43,865 টাকা এবং 10 বছরের জন্য আপনি পাবেন 3,57,152 টাকা। 3,000 টাকা জমা ডিপিএসে আপনি পাবেন 1,19,473 টাকা 3 বছরে এবং 5 বছরের জন্য পাবেন আপনি 2,15,798 টাকা এবং 10 বছর পর আপনি পাবেন 5,35,728 টাকা। 4,000 টাকা মাসিক জমার জন্য আপনি পাবেন 3 বছর পর 1,59,297 টাকা এবং 5 বছর পর পাবেন 2,87,731 টাকা এবং 10 বছর পর পাবেন 7,14,360 টাকা এবং 5,000 টাকা মাসিক জমায় আপনি 3 বছরের জন্য পাবেন 1,99,121 টাকা এবং 5 বছরের জন্য পাবেন 3,59,663 টাকা এবং 10 বছর পর আপনি পাবেন 8,92,880 টাকা। এখানে কিন্তু প্রফিট, আসল টাকা যে মুনাফা, সেটাও কিন্তু একসাথে যুক্ত করে হিসাবটি করেছি। এখন এখান থেকে আপনাদেরকে মোটামুটি ডিপিএস সম্পর্কে পুরোপুরি বোঝাতে পেরেছি আশা করি। এখন আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে এখানে যে আমরা মুনাফাগুলো ধরেছি বা এখান থেকে যে মূল টাকার সাথে মুনাফা ধরেছি, এখন বিষয়টি হচ্ছে আপনার যে প্রফিটগুলো বের হয়েছে, সেই যে মুনাফাগুলো বের হয়েছে, আপনি যদি অ্যাকাউন্ট করার সময় কোনো টিন সার্টিফিকেট বা টিন রিটার্ন স্লিপ আপনি জমা না দেন, সেই ক্ষেত্রে এখান থেকে আপনার মুনাফাগুলো বের হয়েছে, সেই মুনাফাগুলো থেকে কিন্তু 15% ইতিমধ্যে ব্যাংক কেটে রেখে দিবে। মুনাফাগুলো যেটা আপনার আয়ের উৎস বা কর হিসাবে বিবেচিত করবে বা চিনেন। আরেকটি বিষয় হচ্ছে, আপনি 3 বছরের জন্য করেছেন, 5 বছরের জন্য করেছেন বা 10 বছরের জন্য করেছেন। অনেকেই চিন্তা করবেন যে 3 বছরের জন্য করেছেন, ঠিক 3 বছর পরে অবশ্যই ভাঙতে হবে না। আসলে আপনি যদি কোনো স্কিম, মানে আপনি যদি 500 টাকা, 1,000 টাকা, 2,000 টাকা যে কোনো অ্যামাউন্টে 3 বছরের জন্য করেছেন ঠিকই,
কিন্তু আপনার 2 বছরের মাথায় প্রয়োজন হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এটি ভেঙে ফেলতে পারবেন। এখানে কোনো ঝামেলা নেই বা কোনো সমস্যা নেই। আর আপনি যদি 5 বছরের জন্য করে 3 বছরের মাথায় ভেঙে ফেলেন, কোনো সমস্যা নাই, আপনি যে কোনো সময় ভেঙে ফেলতে পারবেন। আরেকটি বিষয় বলি, সেটা হচ্ছে অনেকেই বলতে পারেন যে ভাই আমি 5 বছরের জন্য করেছি কিন্তু 3 বছরের মাথায় ভেঙে ফেলি, সেই ক্ষেত্রে কিন্তু লাভ পাবো কিনা। অবশ্যই আপনি লাভ পাবেন। আপনি 5 বছরের জন্য যদি করে থাকেন, 3 বছরের মাথায় ভেঙে ফেলেন, সেই ক্ষেত্রে আপনি 3 বছরের যে লাভ সেটা পাবেন। আরেকটি কথা, অনেকে চিন্তা করে যে 1,000 টাকা করে আপনি ডিপিএস করেছেন বা 2,000 টাকা করে ডিপিএস করেছেন, এখন আগামী 3 বছর আপনি ডিপিএস এর টাকা জমা দিয়েছেন, তার কিছুদিন পরে আপনি টাকা জমা দিতে পারেননি। সেই ক্ষেত্রে অনেকেই চিন্তা করে কি, যেহেতু আমি তো টাকা জমা দিতে পারিনি, আগামী মাসে টাকা জমা দিতে পারি, সেই ক্ষেত্রে অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যাবে কিনা বা অ্যাকাউন্টে কোনো জরিমানা আসবে কিনা। ইসলামী ব্যাংকগুলোর ক্ষেত্রে আমি দেখেছি যে ইসলামী ব্যাংকে এখনো পর্যন্ত যদি কোনো ডিপিএস এর টাকা মাসে যদি জমা দিতে না পারে, সেক্ষেত্রে কিন্তু আপনি কোনোভাবেই ডিপিএস এর জন্য জরিমানা করা হবে না। এক্ষেত্রে কিন্তু একদিক দিয়ে আপনার ইসলামী ব্যাংকের ডিপিএস এর সুবিধা অনেক ভালো। আশা করি এখানেও বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এখানে আর মনে হচ্ছে বোঝানোর প্রয়োজন নেই। তাই এই ডিপিএস করতে আপনার ইসলামী ব্যাংকের যে কোনো শাখা অথবা এজেন্টে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। অ্যাকাউন্ট খোলার কাগজপত্র, গ্রাহক 1 নম্বর, গ্রাহকের ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন সনদ, এই 4টার ভিতরে যে কোনো একটা হলেই হবে। তারপর 2 নম্বর যেটি লাগবে, গ্রাহকের পাসপোর্ট সাইজ ছবি 2 কপি। তারপরে লাগবে একজন নমিনি। নমিনির যে কাগজপত্রগুলো লাগবে, 1 নম্বর লাগবে নমিনির জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন, যে কোনো একটা হলে চলবে এই 4টা ডকুমেন্টসের ভিতরে। আরেকটা 2 নম্বরে যে কাগজটা লাগবে, নমিনির পাসপোর্ট সাইজ ছবি লাগবে 1 কপি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। পুরো ভিডিওটি জুড়ে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ডিজিটাল পথে থেকে আমরা এই মুহূর্তে আপনাদেরকে ডিপিএস স্কিমটি শেয়ার করেছি। আশা করি ভবিষ্যতে আমরা আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।